আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। নমস্কার, আমি রূপসা গুহ। আজকে উইজডম ট্রিতে হয়ে গেল স্ক্রিনিং আমাদের শর্ট ফিল্ম হোয়াটস ইন আ নেম। এই ছবিটা আসলে হওয়ার কথা ছিল একটা নাটক, মঞ্চস্থ হবার কথা ছিল, কিন্তু জাস্ট কোভিডের শেষের দিকে আমরা শুরু করি রিহার্সাল। তো তখন অশোক বিশ্বনাথন আমাদের বলেন যে লেটস ডু সামথিং। কবে এটা হবে এখনো বুঝতে পারছি না, দ্য থিয়েটার মঞ্চগুলো এখনো খোলেনি, কবে খুলবে আস্তে আস্তে সময় লাগবে। তো আমরা এক্ষুনি এক কাজ করি, আমরা রিহার্সাল করতে করতে একটা অন্য ধরনের আমরা একটা একটা এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম করি। তো আমরা সবাই হই হই করে উঠলাম। তারপরে আমাদের রিহার্সাল হলো, এই উইজডম ট্রিতেই রিহার্সাল হতো। আলটিমেটলি এটা একটা শর্ট ফিল্ম হলো, খুব ইন্টারেস্টিংলি জিনিসটা ক্রাফটেড। মধুবন্তী মৈত্র, তারপরে অনুষা, এরা একটা লিনিয়ার নারেটিভ, একটা ওরা ভয়েস ওভারের মতন করে অল দ্য কাপলস, দ্য রোমান্টিক কাপলস অফ শেক্সপিয়ার। তো আমি সব একটা একটা ইম্পর্টেন্ট সিন। তো আমি রোমিও জুলিয়েটে খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স করেছিল এই গল্পে। আমি জুলিয়েট হয়েছি এবং ডেসডেমোনা। মানে আপনারা জানেন ওই মানে এটা বিশাল দৃষ্টতা, যে মানে এইটা আমি খুব সাহস করেই করেছি। আর আশা করি লোকেদের ভাল লাগবে, এই ছবিটা দেখতে পাবেন। আর নানা ফেস্টিভ্যালে যাবে এই ছবিটা। আপাতত ছোট ছোট জায়গায় আমরা স্পেশাল স্ক্রিনিং করছি, আপনাদের পেলে খুব খুশি হব আমরা। থ্যাংক ইউ। সেটা আপনারা জানতে পারবেন, চোখ রাখুন আমাদের ফেসবুক বলে, আপনারা জানতে পারবেন আর কোথায় কোথায় এটা স্ক্রিনিং হবে আর ক্রমশ প্রকাশ। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। কোভিডের সময় শেষের দিকে, কোভিডের রেশ তখনও আছে, আমরা সবাই খুব খুব ভয়ে আছি। আমার মনে আছে ওনাকে আমি একবার বলেছিলাম, একবার দেখা হয়েছিল আমার একটা ফেস্টিভ্যালে, আমি বলেছিলাম স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই। তো আমার এটাও মনে পড়ে যে খুব ছোটবেলায় ওই কিছু সংলাপ কিছু প্রলাপ বলে একটা ছবি দেখেছিলাম, আর আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। গরিলা স্টাইল শুটিং, তারপরে ছবির একটা গান আমার এখনো মনে পড়ে, আমরা এখনো সবাই গাই, আমার প্রিয়া ক্যাফে, গৌতম চট্টোপাধ্যায়। তো ওই গানটা চালিয়ে আমি খুব নাচতাম। সো it takes me back to those memories. So immediately I agreed when he called and said that I'm doing this. Would you be interested? I'm like, yes, sir. Of course, Korbo. Of course, Korbo. It's going to be. It's my. I'll be incredibly touched and I feel so humbled যে তুমি আমার কথা মনে রেখেছো। তারপর আমরা রিহার্সাল করতে করতেই তখন স্যার বললেন যে চলো এটা আমরা একটা ডকুমেন্ট করে একটা অন্য রকমের করি। অ্যান্ড স্যার ইজ known for doing things differently and thinking out of the box. So it's an experimental short film and I thoroughly enjoyed myself. And it was such a pleasure working with the scholar, the legend himself. প্রথমে এটা আমরা একটা নাটক, এটা প্রথমে একটা নাটক হবার কথা ছিল, নাটক হয়নি। আমরা রিহার্সালে যে ক্লিপসগুলো ছিল, আমরা রিহার্সালটা শুট করতাম। সো রিহার্সালের ক্লিপসগুলো নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে, উইচ ইজ অসাধারণ। না, রিহার্সাল করতে করতে, নাটকের রিহার্সাল করতে করতে, তারপরে মানে শেষের দিকে কোভিডের রিহার্সাল করতে করতে, তারপরে সেই রিহার্সালের ফুটেজ থেকে তৈরি এই শর্ট ফিল্ম। খুব ইন্টারেস্টিং। একটা লোক যে একজন একজন নাটকের পরিচালক, সে ভাবছে একটা শেক্সপিয়ার নিয়ে এরকম কাপলস নিয়ে একটা করবে। তো একটা ক্যাফেতে বসে সে ভাববার লেখার চেষ্টা করছে সেটা কি করে সে খুব অন্যরকম করে করতে পারে। তো চারিদিকে যা দেখছিল, যারা ছিল লোকজন ক্যাফেতে, তাদের নিয়েই ভাবতে শুরু করে দিল। আমি ক্যাফেতে গেছি, বসে আছি আরেকজনের সাথে, তো আমাকে ভাবতে শুরু করে দিল অমুক তমুক দিস দ্যাট। ওনার মাথার ভেতরে এইসব চলছে।
যদি এমন হতো, যদি এমন হতো, যদি এমন হতো। যাই হোক, তারপরে লোকটা বেরোবার সময় লাস্টে কিন্তু অদ্ভুত অদ্ভুত কয়েকটা জিনিস দেখলো। লাস্টে দেখছে রুমালটা পড়ে আছে, তারপর দেখছে ওই একটা বই পড়ে আছে, একটা অদ্ভুত জিনিস পড়ে আছে, যেটা ওর কল্পনায় যেগুলো দেখেছিল। কিছু বুঝলো না লোকটা, ভাবলো সেটাও বোধহয় সে কল্পনাই করছে। সে ওই ক্যাফে থেকে বেরিয়ে গেল। এটা ক্যাফেতে বসে একটা লোক একটা নাটক আহ, কিভাবে শেক্সপিয়ারকে অন্যরকম করে প্রেজেন্ট করা যায়, কাপলস অফ শেক্সপিয়ার, সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সবাইকে নিয়ে একটা একটা কল্পনায় এটা মেতে থাকার একটা গল্প। তারপর তিনি ওখান থেকে নীরবে আস্তে আস্তে বেরিয়ে গেলেন, কিন্তু যেন ওই জিনিসগুলো ওখানেই পড়ে আছে। ওরকম একটা দেখে, সেটা দেখেও না দেখে ভাবলো এটাও বোধহয় কল্পনা। মানে কোথাও একটা কল্পনা আর বাস্তবটাকে মিশিয়ে একটা হয়েছে। আর এইভাবে একটা একটা লোকের, একজন ডিরেক্টরের, একজন নাটকের পরিচালক, সে তার মাথায় পুরো গল্পটা কিভাবে চললো, ওটাই একটা ক্যাফেতে হয়েছে। খুব ইন্টারেস্টিংলি, মানে এটা আমরা ভাবিনি কখনো ওটা সম্ভব হবে। স্যার খুব সুন্দর করে করেছে এটা।